হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঝুমুর। আমি আপনাদের সাথে রিসেন্টলি সংঘটিত হওয়া ভূমিকম্প এবং এর প্রিকশন নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে নেপালের ভয়াবহ ভূমিকম্পের কথা আমরা সবাই জানি যে ওখানে রিসেন্টলি এত বড় রকমের একটি ভূমিকম্প হয়েছে, যার প্রভাবে বাংলাদেশ সহ প্রতিবেশী 4টি দেশে ক্ষুদ্র থেকে মাঝারি রকমের ভূমিকম্প দেখা দিয়েছে। এবং বর্তমানে নেপালে ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা 4,000-ও ছাড়িয়ে গিয়েছে। যদি উপযুক্ত প্রিকশন না নেওয়া হয়, মৃতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশও হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ এলাকা, এবং অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এরকম ভূমিকম্প হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সো ব্যাপারটা নিয়ে যেহেতু আমি নিজেও খুব কনসার্ন, তো আপনাদের সাথে আমি কিছু ব্যাপার শেয়ার করতে চাই যেটা আমাদেরকে ভূমিকম্পের সময় নিরাপদ জায়গায় এবং আমাদেরকে নিরাপদ রাখতে সাহায্য করবে। প্রথম কথা হচ্ছে, এরকম দুর্যোগের সময় আসলে মাথা ঠিক রাখাটা টাফ হয়ে যায় আমাদের জন্য, কিন্তু ভূমিকম্পের সময় আমাদেরকে অবশ্যই ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমরা কী করতে যাচ্ছি। ভূমিকম্পের সময় আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে, চেয়ার বা টেবিলের নিচে নিজেদের মাথা এবং ঘাড়টুকু যতটুকু সম্ভব নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলে তারপর সেই টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। এবং যথাসম্ভব আসবাবপত্র থেকে দূরে দূরে থাকতে হবে, ভারী আসবাবপত্র থেকে, কাজ ওগুলো যদি মাথার উপরে পড়ে সেক্ষেত্রে টেবিল বা চেয়ার আপনাকে অ্যাটলিস্ট আপনার মাথাটাকে সাপোর্ট দেবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। এবং সেকেন্ড ইস্যু যেটা, যে তাড়াহুড়া করে কখনোই হাইরাস বিল্ডিংয়ে থাকলে লিফট বা সিঁড়ি ব্যবহার করে নামা উচিত না। লিফট তো একদমই ব্যবহার করা উচিত না, কাজ এতে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেশি থাকে। এবং সিঁড়ি ব্যবহার করা উচিত না এই কারণে, অনেক সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে হতাহতের পরিমাণটা অনেক বেশি থাকে। সো এটা আমাদের জন্য একটা অনেক বড় রকমের ইস্যু যখন আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকি। আর যারা বাহিরে থাকি আমরা ভূমিকম্পের সময়, আমাদেরকে হাইরাইজ বিল্ডিং থেকে যত দ্রুত সম্ভব সরে যেতে হবে, যাতে দুর্ঘটনাক্রমে বিল্ডিংগুলো যদি নিচে ধসে পড়ে আমাদের উপরে না পড়ে। ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা, বৈদ্যুতিক তারের পিলার এবং জলাশয় থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। কারণ ভূমিকম্পের সময় যদি তার ছিঁড়ে এই পিলারগুলো মাটিতে গড়ে পড়ে যায় তখন যেটা হবে, এবং আনফর্চুনেটলি সেটা যদি জলাশয়ের উপরে পড়ে, বিদ্যুৎপৃষ্ট হয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হওয়া অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমাদেরকে জলাশয় এবং বৈদ্যুতিক তার থেকে অনেক দূরে থাকতে হবে যাতে আমরা নিজেদেরকে সেফ দূরত্বে রাখতে পারি। এবং গাড়ি চালানোর সময়ও গাড়িকে নিরাপদ দূরত্বে রাখতে হবে, গাড়ি চালানো বন্ধ করে, এবং গাড়ির ভেতরে থাকাটাই সেক্ষেত্রে সেও একটা ব্যাপার হবে। আর আরেকটা ব্যাপার, ঘুমানোর সময় ভূমিকম্প হলে আমরা কি করব। ঘুমানোর সময় ভূমিকম্প হলে যদি আমরা মানে ইনস্ট্যান্টলি কিছু খুঁজে না পাই, যে করার কিছু থাকে না, তখন যেটা করতে পারি, একটা বালিশ মাথার উপরে দিয়ে মাথাটাকে, আমি আবারও বলছি, মাথাটাকে যতটুকু সম্ভব নিরাপত্তা দিয়ে আপনি বিল্ডিংয়ের একটা পিলারের কোনায় দাঁড়িয়ে থাকতে পারেন। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট এইটুকু পাওয়া যাবে যে মাথার সিলিংটুকু আপনার মাথার উপর ভেঙে পড়বে না। এটা একটা ব্যাপার। এবং আমি আরেকটা ব্যাপার সবার সাথে শেয়ার করতে চাই, এমন কোনো কাপড় পরে ঘুমাতে যাওয়া উচিত না যাতে ভূমিকম্পের সময় আপনার সবার সামনে বের হয়ে আসতে অসুবিধা হয়। সো এই ব্যাপারটা আমাদের সবার মাথায় রাখা উচিত। আর থার্ড ইস্যু হচ্ছে, যেহেতু এখনকার দিনে ভূমিকম্প হচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে সামনে হওয়ার আশঙ্কাটা খুব বেশি, সো এই ক্ষেত্রে আমরা ভূমিকম্পর পরবর্তী কিছু সময়ের জন্য আগে থেকেই কিছু প্রিকশন নিতে পারি। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় একটা মিনারেল ওয়াটারের বোতল এবং কিছু শুকনো খাবার লাইক চিড়া, মুড়ি, এগুলো আমাদের সাথে রাখতে পারি। অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের ফলে আহত না হলেও বা ওরকম ভয়াবহ কোনো কিছু না হলেও কিন্তু বিল্ডিং ধসের কারণে আমরা অনেক সময় আটকা পড়ে যাই। তো সেক্ষেত্রে নিজেদের সার্ভাইভালের জন্য এই ম্যাটেরিয়ালগুলোর সাথে থাকার অনেক অবশ্যই দরকার। 21 দিন পর্যন্ত বেঁচে থাকার নজির রয়েছে বর্তমান পর্যন্ত, যে ভূমিকম্পের ফলে একটা মানুষ বেঁচে থাকতে পারে যদি তাকে উপযুক্ত সেরকম সার্ভাইভাল ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়। সো এই ব্যাপারগুলো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। সো এই ব্যাপারগুলো যদি আমরা সবসময় রেগুলার মেনটেন করে চলি এবং সবসময় মাথায় রাখি, আমরা আশা করি ভূমিকম্পর সময় নিজেদেরকে অ্যাটলিস্ট সেভ করতে পারবো। আশা করছি আপনারা সবাই এই ব্যাপারগুলো সবার সাথে শেয়ার করবেন, নিজেদেরকে নিরাপদ রাখবেন এবং অন্য সবাইকেও নিরাপদ রাখবেন। ধন্যবাদ।